বিরক্তকর বিষয়। আজকে বেশ অনেকদিন যাবৎ এই জুলাই সনদ এবং এই গণভোট, মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা। সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। আপনি কার সাথে এই কথাগুলি বলতেছেন? আপনি তো আমাদের মতো মজলুম ছিলেন, এখন এই পাল্টি মানলেন কেন? মোনাফেকের তো একটা নিয়ম কারণ আছে, আমি তো কোনো ফর্মেটে পড়তেছেন না। আসলে হয়েছে কি ভাই, আপনি এই জুলাই বিপ্লবের যে একটা গুরুত্ব, একটা শক্তি, এটা যে ঘূর্ণিঝড়, এটা অনুধাবন করেন নাই। কারণ সালাউদ্দিন সাহেব ছিলেন শিলংয়ে, আমার প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। এর কি শক্তি যারা ছিলেন এই এলাকায়, আমার মনে হয় সকল আমাদের অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্টের, এরা সবাই জানতেন এর কি ছিল এই জায়গাটা, শক্তিটা কত ভয়ঙ্কর ছিল। ওই সময় অনেক কিছু করা যেত, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এনে এটাকে সহনশীল অবস্থায় রাখা হয়েছিল। আমি মনে করি সালাউদ্দিন সাহেব, আপনি বিএনপিকে ডুবাবেন না, এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল কিন্তু লাভ হয় নাই। ভারতের থেকে শুরু করে সব কিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পলায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। তা আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল। আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছেন আইসিডিতে পুলিশকে আনতেছিলাম, আইন পালন করতে যেয়ে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে যে আপনি গুম করতে চাচ্ছেন, আপনার মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শিলংয়ে কীভাবে ছিলেন আমার জানা দরকার নাই। আপনি কাকে বাঁচাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কীভাবে শিলং গেলেন এইটা তদন্তের বিষয়। ওখানে চলে আসবে আমাদের শুকরনের বালি কীভাবে ভারতে গেল, চলে আসবে আরও অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশটা ভারতের কাছে বরকত দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পাইছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন, এই যে অঙ্গীকার, এটা মেনে চলেন, এতে আপনার তো কোনো ক্ষতি নাই। আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটাই তো খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সোজা রাখা যাচ্ছে না। আপনি জবান দিয়ে জবান রাখতেছেন না, আপনার প্রতি আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাঙ্কাল বানানোর সময়, বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খাইছে পুলিশ, গালা বন্ধ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না, ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে যেতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোনো বোধ জ্ঞান নাই। তা আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের, সবাইকে নিয়ে বসবাস করব, সকল জাতিসত্তা। এখানে রাগ অভিমানের কিছু নাই তো। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হব, কেন অন্য সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেন কোনো ধর্ম ফরমেটে পড়ে না। আজব এক জাতি আমরা, মানে আমরা চটথপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, এই খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপিকে অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবেন, কিন্তু এই সালাউদ্দিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বকতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না। কারণ এবার সেনাবাহিনী এসে থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না, আপনারা বিপদে পড়বেন।